হাই, চলেন আজকে রান্না করতে করতে একটু আড্ডা দেওয়া যাক। আমাদের আজকের রান্না পেঁপে দিয়ে মুরগির মাংস। ছোটোবেলায় ঠিক এভাবেই মাংসের সাথে বিভিন্ন ধরনের সবজি রান্না করে খাওয়ার অভ্যাস করিয়েছেন আমার আম্মু। আমার জীবনে প্রথমবার পেঁপে রান্নার অভিজ্ঞতা বেশ খারাপ। খুব পাতলা করে খোসা ছাড়িয়েছিলাম যাতে অপচয় না হয়, উল্টো এত তেতো হয়েছিল আর খাওয়া যায়নি। তখন মাত্র 14 বছর বয়স, আর বাসায় আম্মু ছিলেন না। পরে সেই সবজি আর খাওয়া যায়নি। তাই নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি, পেঁপে রান্না করার সময় মায়া করবেন না, মোটা করে খোসা ছাড়াবেন আর মাঝখানের অংশটা চামচ দিয়ে তুলে নেবেন। আজকের রান্নার মশলাটা কয়েক দফায় খুব ভালোভাবে কষে নেব আমি। সাধারণত মাংস দিয়ে কোনো সবজি রান্না করলে কিছুটা পানসে লাগে, তাই মশলাটা যদি কয়েক দফা ভালোভাবে কষানো হয় এর টেস্ট খুব ভালো লাগে। শীতকালে ফুলকপি, গাজর, শালগম, ওলকপি, লাউ এসব তরকারির সাথে মুরগির মাংস রান্না করলে খেতে ভালোই লাগে। সেই সঙ্গে যদি কিছুটা মটরশুঁটি দেওয়া যায়, 10 on 10। এভাবে অনেকেই বাচ্চাদের এখনও শীতের সবজি খাওয়ার অভ্যাস করাচ্ছেন। এটা কিন্তু অনেক হেলদি একটা উপায়। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যে কোনো সবজি দিয়ে মুরগির মাংস রান্না করতে পারেন। আচ্ছা, বলছিলাম ছোটোবেলার কথা। তো আমাদের বাসায় এভাবে করে সবজি দিয়ে মুরগির মাংস রান্না করলে সুবোধ বালিকার মতন আমরা দুই বোনই শুধু খেতাম। আমার ভাই ছিল ঠিক বিপরীত। ও আলু ছাড়া কোনো ধরনের সবজি স্পর্শও করতো না। বাটিতে সার্ভ করা হলে ও শুধুমাত্র ঝোল আর মুরগির মাংসটা তুলেই খেয়ে উঠে যেত, কখনো সবজি টাচও করতো না। তো এই টোটকাটা আমাদের জন্য কাজ করলেও আমার ভাইয়ের ক্ষেত্রে একদমই কাজ করেনি। আজকের মতন আমাদের গল্পও শেষ, রান্নাও শেষ। যদি আপনাদের রেসিপিটি ভাল লাগে ট্রাই করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।